এর আগে তো আর কিছু বলতে হচ্ছে না। তো রেস্ট ফ্রেমওয়ার্ক ইউজ করতে হলে আমাদেরকে রেস্ট ফ্রেমওয়ার্ককে ইনস্টল করতে হবে, এতটুকু বোঝা গেছে? ওকে, করলাম। করার পরে আমাদেরকে এরপর কি করতে হবে? জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। আমি আরও ডিটেলসে বলতেছি না, কারণ ডিটেলসে বলতেছি না হচ্ছে জিনিসগুলো আপনারা দেখলে জিনিসগুলো বুঝতে পারবেন, কারণ ডে বাই ডে এখনও অনেক ক্লাস বাকি আছে। এখন বাকি ক্লাসগুলোতে কী করবো আমি চিন্তা করতেছি। এই দেখেন, এটা হচ্ছে আপনার মেইন এপি। এখন রান হয়েছে তো আপনার কাজ এখানে এতটুকুর মধ্যে শেষ। এখন হচ্ছে আপনার এপিআই বানানো। না, আপনার আর কোনো ফ্রন্ট এন্ড আর কোনো কাজ নাই, আর ইউজ করার দরকার নাই। তাহলে দেখেন, আমি সেটিংয়ে আসবেন। আমরা অ্যাপ ইনস্টল করলে অ্যাপটা ইনস্টল করি না এখানে, তো অ্যাপটাও ক্রিয়েট করে ফেলি সাথে সাথে। জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট অ্যাপ মাই অ্যাপ। তাহলে আমার শুরুতে ইনস্টল করা লাগবে কি মাই অ্যাপ। ওকে, এরপর আমরা যে জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক ইউজ করতেছি সেটাও কিন্তু অ্যাড করা লাগবে। এই যে দেখেন, ইনস্টল অ্যাপের মধ্যে সে বলে দিচ্ছে, ইনস্টল অ্যাপের মধ্যে এই যে রেস্ট ফ্রেমওয়ার্ক যেটা আছে, রেস্ট ফ্রেমওয়ার্কটা ইনস্টল করতে হবে। জাস্ট দেখে দেখে করবেন, মুখস্থ করার দরকার নাই। এখানে সব কিছু সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে। এই দেখেন, আমি অ্যাপটা ইনস্টল করলাম, রেস্ট ফ্রেমওয়ার্কটা অ্যাড করলাম, শেষ। এরপরে এগুলো দরকার নাই, এগুলো কোনো কিছু দরকার নাই। ওকে, আমরা একটা হচ্ছে মডেল বানাবো। এটা তো ওপেন আছে, মাই অ্যাপ models.py। সিম্পল, আমি একটা মডেল বানাচ্ছি। ক্লাস কি মডেল দেওয়া যায়? স্টুডেন্ট মডেল, models.model। স্টুডেন্ট নেম models.garfield, max length দিলাম 100, null true। এটা দিলাম হচ্ছে এজ। তাহলে হচ্ছে আমাদের দেখেন, জাস্ট সিম্পল এই দুইটা ডাটাই আমরা হচ্ছে করি, ঠিক আছে? ওকে, এখন মডেলটা করছি। মডেলটা করার পরে কি করতে হবে? কি করা লাগবে বলেন? মাইগ্রেশন করা লাগবে। বাকি সব কাজ সেম। মেক এই কাজটা হচ্ছে আপনাদের ব্যাক এন্ড, ঠিক আছে? আপনারা যেটা এতদিন ধরে করছেন সেটা ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড একসাথে করছেন, ফুল স্ট্যাক করছেন, ঠিক আছে? তো ফুল স্ট্যাক অ্যাকচুয়ালি এটা না, ফুল স্ট্যাক হচ্ছে আপনি জাস্ট এটা টেমপ্লেটটা ইউজ করতেছেন, ওয়েব ডিজাইন HTML CSS। স্যার ড্যাশবোর্ড তো বানানো যাবে স্যার। ড্যাশবোর্ড পারবেন না HTML CSS দিয়ে? এই সেম আমরা যতটুকু শিখছি ওটাতে একটা ড্যাশবোর্ড বানানো যাবে না? হ্যাঁ, ড্যাশবোর্ড পারবেন। আপনাদের ফর্ম শেষ, আর কি আছে বলেন? এই জ্যাঙ্গো রেস্ট ফ্রেমওয়ার্ক এটা করালে শেষ। মানে তাইলে একেবারে শেষ। হ্যাঁ, আচ্ছা শেষ। এরপর স্যার এক্সাম দেব। এরপর সাকিব স্যার প্রত্যেকদিন আসে টাকা উঠাইছে। দেখেন, এই এতটুকু শেষ। রান সার্ভার করলাম, আমাদের মডেল ক্রিয়েট করা শেষ। এখন আমি কি বলছি, আমাদের মডেলের যে ডাটাগুলো আমরা ক্রিয়েট করব, আমাদের তো বিল্ডিং অ্যাডমিন সাইট আছে তাই না? তাহলে আমাদের সুপার ইউজারটা ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট সুপার, সবগুলোই সেম দেখাচ্ছে। রিয়েক্ট করলে তখন বুঝতে পারবেন। এই কথা বলেন না। আচ্ছা, অ্যাডমিন সাইটে ঢুকলাম, মডেলটা একটু রেজিস্টার করে নিই। ডট রেজিস্টার from myapp.models import student model। কমপ্লেক্স না। ওকে, আমরা একটা ডাটা ক্রিয়েট করি এখন। স্টুডেন্ট নেম দিলাম হচ্ছে কি রাবেয়া ডুবাই।
এজ কত 50 ওকে আচ্ছা দুইজনেরটা মিলে এমন তাই না? একদম বুঝতে পারছি। আচ্ছা আমরা জাস্ট নর্মাল ডাইরেক্ট হচ্ছে ভিউ সেটে যাই, ঠিক আছে? ভিউ সেট করার আগে সিরিয়ালাইজেশনে যাই। আচ্ছা আপনারা এই ফর্ম করছেন, মডেল করছেন, একটা জিনিস লক্ষ্য করছেন, ফর্মস ডট মডেল ফর্ম অথবা ফর্মস ডট ফর্ম বড় হাতের, মডেলস ডট মডেল বড় হাতের করছেন না? এখানে জিনিসটাও সেম। এখানে জাস্ট একটা জিনিস ক্রিয়েট করবেন, ফর্মস ক্রিয়েট করতেন না, এখানেও সিরিয়ালাইজার ডট পিওয়াই, ফর্মসের মানে এই ফাইলটা ক্রিয়েট করা লাগবে। হ্যাঁ সিরিয়ালাইজার ডট পাই এই ফাইলটা ক্রিয়েট করা লাগবে। নাম কি আপনি হ্যাঁ বলা আসেন, লাগবে, স্যার? হ্যাঁ Realization? হ্যাঁ নাম ডাজন্ট ম্যাটার। আপনি যদি ফর্মস ডট পাই নামটা যদি ভিন্ন দেন তবুও কাজ করবে। আপনি যদি রাবেয়াস ডট পাই দেন, ওইটা যদি ফর্ম হিসাবে যদি কাজ করেন ওইটাও কাজ করবে। মানে ওই ফাইলের মধ্যে ফর্ম ইম্পোর্ট করলে ওই ফাইলটা ফর্ম হিসেবে কাজ করবে। হুম, ফাইল নেম ম্যাটার করে না। ফাইল নাম ম্যাটার করে না, জাস্ট বোঝার জন্য। আমি তো এখন আমি ডেভেলপার, আমি বুঝতেছি এটা আমার সিরিয়ালাইজার, এটা আমার হচ্ছে ফর্মস, হ্যাঁ এটা আমার মডেলস। URLs attendance আচ্ছা যাদের রকেট অ্যাকাউন্ট খোলা হয়েছে ডট সিরিয়ালাইজার, এখন এগুলো আপডেট হচ্ছে। এখন জাস্ট মডেল সিরিয়ালাইজারটা আপনি জাস্ট ইউজ করবেন। আমি পুরোটা হচ্ছে আপাতত এখানে ইম্পোর্ট করি। সিরিয়ালাইজারটা কোত্থেকে ইম্পোর্ট হয় সেটা দেখা লাগবে। এই যে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট সিরিয়ালাইজার, ওইটা করতে হয়তো ফ্রম জেঙ্গো ডট ইম্পোর্ট ফ্রমস না, জেঙ্গো ডট কন্ট্রিপ থেকে না, ফ্রম জেঙ্গো ইম্পোর্ট ফ্রমস। আর এটা হচ্ছে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট সিরিয়ালাইজার। ওকে, একটা ক্লাস ক্রিয়েট করতে হবে। ক্লাসের নাম দিতেন তখন কি স্টুডেন্ট ফ্রম, তাহলে এখানে আমি কি ফ্রম দিব, স্টুডেন্ট সিরিয়ালাইজার। ওকে, এরপর দেখেন কি হবে বলুন তো, ছোট হাতে তারপর বড় হাতে, তারপর কি Model মডেল serializer। সিরিয়ালাইজার, এই যে তারপর কি ক্লাস, ক্লাস মেটা এই যে হয়ে গেছে আপনাদের কাজ। তারপরে ফিল্ড, আর মডেল ফিল্ড যদি অল দেই তাহলে সবগুলা। এখানে মডেল হবে হচ্ছে সিঙ্গুলার না প্লুরাল বলেন তো, সিঙ্গুলার। তাহলে আমাদের কি নিয়ে আসতে হবে, মডেলটা ফ্রম ডট মডেলস ইম্পোর্ট মডেলস ইম্পোর্ট স্টুডেন্ট মডেল। অল দিবেন না, অল দিলে হচ্ছে আপনার একটা ওয়েবসাইট লোড হতে অনেক সময় লাগে, কারণ সবগুলো তো আমার দরকার নাই, আমার যখন যেটা দরকার সেটাই নিব। কিন্তু আপনাদের সুবিধার জন্য আপনারা অল দিয়ে দেন, ঠিক আছে? দুনিয়া সবগুলো নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনার এটা দুনিয়াতে তো আসে কিন্তু স্যার আমরা তো লিখি মানে স্পেসিফিক ভাবে আমরা দুটো তিনটে লিখতেছি না, তাহলে কল বলতে তো আমরা ওই দুটো তিনটেই নিচ্ছি তাই না? আপনার যদি মডেলে যদি অনেকগুলো থাকে, ঠিক আছে, একটা মডেল লাগবে তো একটা তো আপনার লাগতেছে হচ্ছে একটা, এখানে কিন্তু আপনার লোড হওয়ার সময় সবগুলোই লোড হচ্ছে। সবগুলো কোয়েরি করতেছে, সবগুলো করতেছে। তাহলে আমি মডেলটা ডিফাইন করে দিলাম, এরপর থাকবে কি FIELDS ফিল্ডস প্লুরাল। তো আপনি যদি একটু লক্ষ্য করেন এগুলো দেখলে বুঝতে পারবেন, মুখস্থ রাখার দরকার নাই। আচ্ছা অলে দিয়ে দিই, অল হচ্ছে আন্ডারস্কোর না, অল স্যার ব্র্যাকেট দেওয়া যায় না, ব্র্যাকেট নাই একই কথা। আচ্ছা এতটুকুই শেষ, ঠিক আছে? এরপর বাকি কাজটা হচ্ছে আপনার আসবেন হচ্ছে ভিউ সেট এন্ড রাউটার্স। ওকে, এখান থেকে দেখেন, এখান থেকে কোনো কিছু দরকার নাই। ধরেন আমি এটাই নিচ্ছি, নর্মাল একটা ক্রুড অপারেশনের ভিউ সেটে নিই। এটা দিলাম হচ্ছে স্টুডেন্ট ভিউ সেট, আর
এটা হচ্ছে কি হবে viewset ডট মডেল viewset মেবি মডেল viewset। আর এখানে আমার কল করতে হবে অ্যাপটাকে ফ্রম মাই অ্যাপ ডট মডেলস ইম্পোর্ট কোন মডেল স্টুডেন্ট মডেল। আর কল করতে হবে কাকে ফ্রম মাই অ্যাপ ডট serializer ইম্পোর্ট স্টুডেন্টস serializer। ওকে দেখেন এখন কোয়েরি সেটের এখানে স্যার ইউতে আমরা ওই যে বিয়ে লিখতাম না, এখানে হচ্ছে এটা ক্লাস বেস ভিউ, এটা বলতেছি আমি। দেখেন আমরা এখন করতেছি হচ্ছে ক্লাস বেস ভিউটা, ঠিক আছে? আমাদের ফাংশন বেস ভিউ আছে, ক্লাস বেস ভিউ আছে। তো ক্লাস বেস ভিউগুলো আপনার জন্য জিনিসটা ইজি হচ্ছে। এখানে হচ্ছে ভিউ সেট মডেল ভিউ সেট, এই জিনিসগুলোও বলতেছি। ভিউ সেট কখন ইউজ করব, মডেল ভিউ সেট কখন ইউজ করব, এই জিনিসগুলো আপনি আস্তে ধীরেই বুঝতে পারবেন। ইউজার ডট অবজেক্টস ডট অল, এই জায়গায় কি হবে বলেন তো? স্টুডেন্ট মডেল স্টুডেন্ট সিরিয়ালাইজার জায়গায় সিরিয়ালাইজার। আর এখানে এগুলো চেঞ্জ করার দরকার নাই, কোয়েরি সেট আপনার যেভাবে আছে সেভাবে, সিরিয়ালাইজারটা যেভাবে আছে সেভাবে জাস্ট বসাই দিবেন। এখানে আর কোনো কিছু কি মুখস্থ করার দরকার আছে বলেন? আচ্ছা, এখন আমাদের এটা বানাইছি, এখন আমাদের বানানো কি দরকার বলেন? ইউআরএল। তো ইউআরএল বানানোর আগে আপনাদের একটা বেস, একটা এপিআই জন্য একটা বেস ইউআরএল বানানো লাগবে। সেটা হচ্ছে পাথ, এটাকে দিলাম হচ্ছে আমি এপিআই, আর এটাকে দিলাম হচ্ছে এখানে দিলাম ইনক্লুড কাকে অ্যাড করব? মাই অ্যাপ ডট ইউআরএলস। ওকে, আচ্ছা তাহলে এটার ইউআরএল শেষ। তাহলে আমি মাই অ্যাপের মধ্যে একটা ইউআরএল ক্রিয়েট করব, ইউআরএলস ডট পিওয়াই। দেখেন কাজ কিভাবে স্টেপ বাই স্টেপ করতেছি, এই জিনিসগুলো আপনার মনে থাকলেই হচ্ছে। আপনি কপি করেন কিভাবে করেন, জাস্ট এই জিনিসগুলোই করেন, আপনি মুখস্থ করার দরকার নাই। এরপর কি করা লাগবে বলেন? আমাদের ইউআরএল বানানো লাগবে। দেখেন এখানে একটা, যখন আপনি ভিউ সেট ইউজ করবেন, ভিউ সেটের জন্য আপনার ডিফল্ট রাউটার নামে একটা জিনিস আছে, এই জিনিসটা আপনার লাগবে, ডিফল্ট রাউটার। ওকে, এরপর হচ্ছে আপনার ইউআরএল প্যাটার্নটা দরকার। তো এখানে হলুদ আসতেছে, তার মানে আমার কি দরকার? এই পাথ ডট ইনক্লুড, এটা দরকার। আর রাউটারটা হচ্ছে আপনি কার সাথে রাউট করতেছেন। আমার এখানে এই ভিউজের সাথে আমি রাউট করব, তাহলে আমার এখানে রাউটারটা কই? রাউটার ডট ডিফল্ট রাউটার, এটাকে কল করতে হবে। এই যে ডিফল্ট রাউটার যেটা নিছেন এটাকে কল করতে হবে। এরপর হচ্ছে রাউটার রেজিস্টার, কাকে করবেন রেজিস্টার? দেখেন দেখলে বুঝতে পারবেন। এখন রাউটার ডট রেজিস্টার কাকে করবেন? এখানে স্নিপেটের জায়গায়। আচ্ছা, এটা আমি বলতেছি, এটা কখন ইউজ করব? স্টুডেন্টস। আর এখানে হচ্ছে ভিউজটা ইম্পোর্ট করা লাগবে, কোত্থেকে আসতেছে? ফ্রম মাই অ্যাপ ডট ভিউজ ইম্পোর্ট ভিউসেট। এই স্টুডেন্ট ভিউসেটটা ডাইরেক্ট বসায় দিবেন, শেষ। আর বেস নেম দিবেন হচ্ছে এখানে স্টুডেন্টস। কাজ শেষ। এখন এটা কি করছি বলেন তো? আচ্ছা ওই ইউআরএলটা উপরে আমি এখান থেকে আসি, সিরিয়ালাইজার পর্যন্ত বোঝা গেছে না? ভিউসে আসি, ভিউসেটটা ইম্পোর্ট করছি কেন, সিরিয়ালাইজারটা কেন করছি, সেই জিনিসগুলো বোঝাচ্ছি। আচ্ছা দেখেন, আমার ডাটাগুলোকে সে কনভার্ট করছে কিসে? সিরিয়ালাইজারে, জেসনে কনভার্ট করছে। কনভার্ট করার পরে এই জিনিসটা তো হচ্ছে আমার ফ্রন্ট এন্ডে বা আমার যে এপিআই যে জিনিসটা আছে, আমার এই এপিআইটা বানানো লাগবে। তো এপিআইটা বানানোর জন্য আমাদের দেখেন সিম্পল এ ক্লাস ভিউসেট ডট মডেল ভিউসেটকে কেন কল দিই? যখন আপনার সিম্পল কোনো ক্রুড অপারেশন করবেন, জাস্ট সিম্পল ক্রুড অপারেশন বুঝেন, মানে জাস্ট এমন একটা আপনার কাজ যেটা আপনার নর্মাল ক্রুড অপারেশন করলেই হয়ে যাচ্ছে, স্টুডেন্ট অ্যাড করা না স্টুডেন্ট ডিলিট করা। এই ক্ষেত্রে আপনার সিম্পল কাজের ক্ষেত্রে তখন আপনি ভিউসেট ইউজ করবেন। আর কখন কোনটা ইউজ করবেন সেটা আরও আমরা গেলে দেখব। নর্মাল ক্রুড অপারেশনের জন্য আপনার ভিউসেট ইউজ করলে আপনার জন্য এনাফ। তার আগে ভিউসেটটা ইম্পোর্ট করে নিতে হবে ফ্রম রেস্ট ফ্রেমওয়ার্ক ইম্পোর্ট
ভিউ সেট। তো ভিউ সেট থেকে কি আসতেছে? মডেল ভিউ সেট। ওকে, আর স্টুডেন্ট ডট অবজেক্টস ডট অল কোয়েরি সেটটা জাস্ট কল দিবেন। এখানে জাস্ট যেভাবে নাম আছে জাস্ট এগুলো কোনো কিছু চেঞ্জ করবেন না। আর সিরিয়ালাইজার ক্লাস, যে সিরিয়ালাইজার ক্লাসকে আপনি দরকার সেই সিরিয়ালাইজার ক্লাসটাকে আপনি এখানে কল করবেন। আচ্ছা, আর এখানে আমরা যে একটা জিনিস কাজ করতাম, একটা ফাংশন বানানোর পর একটা ইউআরএল বানাতাম না? এখানে দেখেন আমাদের এই ইউআরএলটা বানাইছি, তার আগে আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে কি ডিফল্ট রাউটার। এখন ডিফল্ট রাউটারটা আমি আপনাকে বলি এটার কাজ কি। আপনি যখন একটা এপিআই বানাচ্ছেন, দেখেন এই এপিআইটা কোত্থেকে আসছে আমার? এই যে আমার প্রথম যেখানে অ্যাড করছি ওই এপিআইটা, এটা হচ্ছে আমার বেস এপিআই। এরপরে আমি যে এখানে স্টুডেন্টস লিখছি, ঠিক আছে, সেই বিল্ডিং আমরা যখন ক্রুড অপারেশন করি, ফাংশন বেস করি, অ্যাডের জন্য একটা ইউআরএল করতাম, এডিটের জন্য একটা ইউআরএল করতাম, ডিলিটের জন্য একটা ইউআরএল করতাম, ভিউর জন্য একটা ইউআরএল করতাম, সেখানে আর দরকার নাই। এই একটা ইউআরএলে আপনার ক্রুড অপারেশন শেষ, আর এই একটা কাজে আপনার ক্রুড অপারেশন শেষ। টোটালি আপনার এখানে এই 3 লাইনে আপনার ক্রুড অপারেশন শেষ। আর এই 3 লাইনে হচ্ছে আপনার ওই টোটাল 4টা 5টা ভিউ যে করতেন আইডি গেট করে, এই জিনিসগুলো এখানে এই 3টা লাইনে শেষ। মানে কি তাহলে আমাদের পুরো ভিডিওটা লাগবে? আর কোনো কিছু দরকার নাই। তাহলে এত কষ্ট করতেছি কেন? কষ্ট করতেছেন আপনি কি? আপনি যখন হচ্ছে এটাই হচ্ছে আপনার ব্যাকএন্ডের কাজে হচ্ছে এটা এপিআই। আপনি যদি এপিআই নিয়ে কাজ করেন তাহলে আপনি জাস্ট এপিআইটা বানাবেন। আপনার ফ্রন্ট আরটা হচ্ছে রেজিস্টার। মানে এখন দেখেন আপনার প্রত্যেকটা এপিআই শেষে বিল্ড ইন এই স্টুডেন্টস এই জিনিসটা থাকবে, বাকি জিনিসটা সে অটোমেটিক করে নেবে। এটা হচ্ছে আপনার, হ্যাঁ এটাই ফরম্যাট। আচ্ছা, এখন ছোট্ট একটা আর্ট লিখছেন যে স্যার, ওইটাই হচ্ছে আপনার রেজিস্টার। ওকে, একটা যে এপিআই বানাইছি, এখন এই এপিআইটা যে কাজ করে কিনা সেটা আপনাকে দেখতে হবে। তো প্রথম আমার এপিআইটা কি সেটা আমার বুঝতে হবে। এপিআই, তারপর হচ্ছে আমার কি স্টুডেন্টস। তো স্টুডেন্টসের পরে আমি একটু দেখব, কিছু নাই। এপিআই এর পরে হচ্ছে ব্ল্যাঙ্ক। আচ্ছা, তাহলে এই ইউআরএলটা দিলেই আমার চলে আসতেছে থান্ডার ক্লায়েন্ট। এখানে যাব, রিমুভ, নিউ রিকোয়েস্টে আসবো। এখন আমি কি করব বলেন? গেট করি আগে। কানেকশন ওয়াজ রিফিউজ বাই দ্য সার্ভার। এখানে কেন হলো? গেট ইন্টারনাল সার্ভার। ব্র্যাকেট এভাবে দিলে হবে না? স্যার মুখস্থ তো নাই জিনিসটা। দেখি, এই যে দেখছেন চলে আসছে। এই যে দেখেন একটা ডাটা অ্যাড করছি, ওই একটা ডাটা কি আমার চলে আসছে। ওকে, আমি এখন আরেকটা ডাটা অ্যাড করি, রাবিয়া টু, না রাবিয়া না, আমি দুটো জেরিনকে অ্যাড করি। রিফ্রেশ করেন, এখানে আসছে। এটা কিসে কনভার্ট হয়েছে? জেসনে কনভার্ট হয়েছে। ওকে, এখন হচ্ছে ডাটা অ্যাড করব। তো অ্যাড করার জন্য আমি কি বলছি? পোস্ট। অ্যাড করার সময় একটু ঝামেলাটা কি, এই জিনিসটা কপি করতে হবে। এই জিনিসটা কপি করে বডিতে আসবেন। আইডিটা দেওয়ার দরকার না, আইডিটা কি আপনি দেন? ওকে, আর স্টুডেন্ট নালের জায়গায় কি দিবেন? নেম দিব, ধরুন হচ্ছে আরিফা। এজটাও কি নিছি 25। এখানে ফরম্যাট করে নেবেন, যদি ফরম্যাট এলোমেলো থাকে ঠিক করে দিবে। পোস্ট দিলাম, এপিআই দিলাম,
ডান। দেখছেন আরিফা ক্রিয়েট হয়েছে, গেট দি আরিফা আসছে, এই যে শেষ ক্রুড অপারেশন। ওই মানে মাঝখানে আমি যদি নালটা এখান কেন থেকে অ্যাড আসলো? করতে চাই তাহলে আমার বডিতে এসে অ্যাড করতে হবে। বডিতে সেট করতে হবে। এখন আমি আপডেট করি। মাঝখানে ওই আরিফার উপরে যে নাল সহ ওইটা কেন আসলো? ওইটা ক্লিক করলাম কেন? এটা এটা মনে হচ্ছে তখন দিয়ে নেই মনে হয়। হ্যাঁ, কিছু get করার পরে। আমি এটা প্রথমে আমি এটা জাস্ট কপি করে আমি একবার ক্লিক করছিলাম, ঠিক আছে, ওই জন্য জিনিসটা আসছে। এখন এখন আমি আপডেট করি। তো একটা জিনিস মনে রাখতে হবে, শুনেন, আপডেট করার জন্য আমাদের কি লাগে? তাহলে আমি আপডেট করব। আচ্ছা, আমি সিঙ্গেল গেটটা দেখি। আপনারা সিঙ্গেল গেটটা করার সময় কিভাবে দেখেন? একটা আইডি হিসাবে গেট করেন না? একটা এন্ড পয়েন্টের পরে একটা আইডি আসে উপরে, খেয়াল করছেন? হ্যাঁ, হ্যাঁ, যেটাই। ধরেন এখন আমি জেরিনকে আপডেট করব, তাহলে এখানে আমি কি দিব? তো তার আগে সিঙ্গেলটা দেখি, সিঙ্গেল ভিউটা আসে কিনা। জেরিন আসছে? ও আচ্ছা। আমি যদি এখানে 3 দেই, নালটা আসবে, 4 দিলে আরিফাটা আসবে। আর যদি কিছু না দিয়ে আইডি ছাড়া সবগুলো আসবে। সোজা না ক্রুড অপারেশন? আচ্ছা, এরপর হচ্ছে কি বললাম? পুট আপডেট। পুট। তাহলে পুট করলে আপডেট করব। আপডেট করলাম, কাকে আপডেট করব? যাকে আপডেট করব তারটা ধরলাম, এখানে আসলাম 1, 1টা দিলাম। এগুলো দরকার নাই কোনো কিছু। ফরম্যাট করলাম। আচ্ছা, ফরম্যাট করে দিল, দুবাই কাটিয়ে দিলাম। পুট ঠিক আছে। কি আসছে এখন? এখন শুধু রাবেয়া। তাহলে আমি আবার গেটে চেক করি যে সবগুলো আসতেছে কিনা। দেখছেন? ঠিক আছে, এটাই কাজ। এইভাবে হচ্ছে এপিআই চেক করবেন, এপিআই গুলো বানাবেন, এপিআই এন্ড পয়েন্ট কি সেগুলো নোট করবেন। প্যাচটাও সেম। টু ধরেন হচ্ছে এটা নিলাম। আইডি দরকার না, আইডি দরকার আছে। ফরম্যাট করলাম, জেরিন আক্তার। একই কাজ করে। তাহলে একই তো, ওইটা আবার partial কি হলো? মানে এটা কাজের ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনি কখন ইউজ করবেন। আর একটু ডিপে যান। এটাই হচ্ছে, দেখছেন, মানে একটা সিম্পল জিনিস, একটা এপিআই বানাইছেন, এপিআইটাকে অ্যাড করলেন, কল করলেন, শেষ। ডিলিট করতে দেখেন। ডিলিটও দেখাইতে হবে। এখানে কেমন কিভাবে হয় সেটা একটু দেখুন। ওকে, ডিলিটের জন্য ডিলিটটা সেভ করবেন। কাকে ডিলিট করতেছি? জেরিনকে। দেখেন, এখন আপনাকে আরো অনেক কিছু বুঝতে হবে। আমি আবার এপিআইটা আবার কল করি, জেরিন ডিলিট। সরি, ডিলিটে তো আমার এটা আসবে না, ডিলিটে হচ্ছে আমার এটা গেট আছে। জেরিন নাই। আচ্ছা, আমি একটা জিনিস বললাম, এতক্ষণ ধরে আপনি একটা জিনিস খেয়াল করছেন? স্ট্যাটাস জিনিসটা, স্ট্যাটাসে একটা জিনিস বারবার চেঞ্জ হচ্ছে। যখন আপনি ডাটা ক্রিয়েট করেন, আপনি সবগুলো মুখস্থ নাই। 202, 204, 404, 405, আপনারা দেখবেন 404 হচ্ছে, মানে এটা কি বলা হয়, ব্যাড সার্ভার অথবা হচ্ছে কি ব্যাড রিকোয়েস্ট, এরকম একটা। আর 405 হচ্ছে আনঅথরাইজ অ্যাক্সেস। 200 হলে স্ট্যাটাস, যদি 200 হয় এসটিটিপি, এগুলো একটা এসটিটিপি কোড। যদি 200 হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি ডাটাটা কি করলেন, ডিলিট অথবা, আমি দেখতে হবে, দাঁড়ান, এগুলো পুরোপুরি জিনিসগুলো মনে নাই। মানে একটা ডিজিটের একটা মিনিং। হ্যাঁ, এক একটা মিনিং আছে। এখানে আপনারা সার্চ করবেন, গিভ মি এসটিটিপি স্ট্যাটাস কোড। 200 মানে কি? সাকসেস, মানে সাকসেসটা বোঝাচ্ছে। ক্রিয়েট, অ্যাকসেপ্ট বা নো কন্টেন্ট, মানে আপনি দিলেন কিন্তু কোনো কন্টেন্ট নেই, ওইটা ভুল না। তারপর দেখেন 400 হচ্ছে ব্যাড রিকোয়েস্ট, 401 আনঅথরাইজ, 403 ফরবিডেন, তারপর হচ্ছে 704 নট ফাউন্ড। খালি খাই আমরা। স্যার আমরা এই যে ফরবিডেন নট ফাউন্ড এই দুটো বেশি। ব্যাড গেটওয়ে এগুলো দেখছেন, ব্যাড গেটওয়ে দেখছেন, ইন্টারনাল সার্ভার এরর এগুলো দেখছেন। তো এই জিনিসগুলো একটু নোট রাখবেন। কেন? এগুলো হচ্ছে অবজেক্টিভ। আপনার ভাইবার কোশ্চেনের মধ্যে এগুলো বেশি জিজ্ঞেস করে। 200 আপনি সাকসেসের ক্ষেত্রে স্ট্যাটাস কোড কত?
একটু মনে রাখবেন জাস্ট। আমারও জিনিসগুলো মনে নাই, কিন্তু জিনিসগুলো যে এক্সিস্ট করে সেই জিনিসটা আপনি জানতে পারলে হয়েছে। স্যার আমাদের ঠিক আছে, তাহলে আপনার অবশ্যই রিয়েক্ট ছাড়া আর কোনো ওয়ে নাই। ঠিক আছে, আপনাকে রিয়েক্ট করাই লাগবে। আর সময় আছে আরো কতক্ষণ? আপনি চাইলে হচ্ছে রিয়েক্টও ইন্টিগ্রেশন করে দেখা দিচ্ছে। করাইতে পারতেছি আমাদের তো আজকে 18 বা 19টা ক্লাস হুম এখনো আমাদের মিনিমাম 50টা তো আমরা এপিআই বলতেছেন। আপনি কি বলেন, আপনি এই যে কোডগুলো কি মুখস্থ রাখবেন আমাকে বলেন? জাস্ট সিম্পল, এগুলো তো রেস্ট মেমোরি আছে, আপনার মনে রাখতে হবে। যেমন আমি দেখছেন আমি কোনটার পর কোনটা করছি, আমার জাস্ট ওই জিনিসটা মনে আছে কোথায় আছে, বসাই দিয়েছি, শেষ, কাজ হয়ে গেছে। ভুল হওয়ার সম্ভাবনা কম। ভুল হওয়ার সম্ভাবনা কম। পয়েন্ট এখনো বুঝেন না এমন কেউ আছে? হ্যাঁ আমি আছি স্যার। এই যে এখানে যে এই যে নিয়ে আসছি না, এটা এই ইউআরটাই হচ্ছে এন্ড পয়েন্ট।